ফের গ্রেপ্তার অনুপ্রবেশকারী বাংলাদেশি দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, সঙ্গে গ্রেপ্তার হয়েছে 4 জন দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ আবারও অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেপ্তার। একের পর এক ঘটনা নদিয়া থেকে উঠে আসছে, কখনো কালীগঞ্জ, কখনো কৃষ্ণগঞ্জ, একযোগে বারংবার বলা যেতে পারে। আর এবার দেখুন একেবারেই নদিয়ার কৃষ্ণগঞ্জের ছবি। কৃষ্ণগঞ্জে গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক, একই সঙ্গে গ্রেপ্তার 4 জন দালাল। ফের নদিয়ার গ্রেপ্তার বাংলাদেশি। কৃষ্ণনগরের লালপুর সীমান্ত এলাকায় এক বাড়ি থেকে দুই অবৈধ বাংলাদেশি এবং 4 জন দালালকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরে নারুপুর পুরাতন পাড়ায় বিশ্বজিৎ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশিদের বরিশালের বাসিন্দা এবং গোপালগঞ্জের বাসিন্দা হৃদয় বারু এবং নিথর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে পুলিশ, যদিও আদালতের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ সামনে পাওয়া যায়নি। এই সম্বন্ধে ভীষণ আপডেট এবং সঙ্গে রয়েছে রূপম। আবারও একই রকমভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেপ্তার। মূলত আপডেট কি রয়েছে, এখনো পর্যন্ত আদালতে পেশ করা হয়েছে, তারপর কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে গৌরব জানিয়ে রাখি, কৃষ্ণগঞ্জের যে ললুপুর সীমান্ত সেখানকে একটা বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে অভিযান চালানোর পর দুই অবৈধ বাংলাদেশি এবং 4 জন দালালকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর যে আধিকারিকরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের এই দুই নাগরিক অর্থাৎ হৃদয় বারু এবং নিথর বিশ্বাস, এদের বাড়ি বাংলাদেশের বরিশালের গোপালগঞ্জে। নারপুর পুরাতন যে পাড়া, সেই বিশ্বজিৎ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল এবং দালালের মাধ্যমে দুদিন আগেই তারা সেখানে ঢোকে এবং গতকাল রাতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই দুই বাংলাদেশি সহ 4 জন দালালকে গ্রেপ্তার করেছে। আরিয়াবাইকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। তবে এই বাংলাদেশিরা কি কারণে ভারতে আসলো এবং কিভাবে ভারতে আসলো, অবৈধ এবং যেহেতু দিনের পর দিন এই অবৈধ অনুপ্রবেশ ঘটেই চলেছে, সেই বিরুদ্ধে কিন্তু এবার কৃষ্ণনগর পুলিশ জেলাও কিন্তু তৎপর হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, শুধু কৃষ্ণনগর পুলিশ জেলা নয়, এই ঘটনার সঙ্গে সঙ্গে রানাঘাট পুলিশ জেলাতেও কিন্তু বাংলাদেশি গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই মোতাবেক এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই রানাঘাট পুলিশ জেলার যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাহেরপুর থানা এলাকায়, অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার তাহেরপুর থানা এলাকায় বাতকুল্লা স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু রীতিমতো দালালের মারফতই সে এসেছিল, এমনটা পুলিশ সূত্রে জানা গেছে এবং তারপর তাকে আজকে রানাঘাট আদালতে তোলা হয়েছে। অর্থাৎ দুটো পুলিশ জেলা, নদিয়া জেলার অর্থাৎ কৃষ্ণনগর এবং রানাঘাট পুলিশ জেলার রীতিমতো এই যে অবৈধ অনুপ্রবেশ, তার বিরুদ্ধে কিন্তু অভিযান চালাচ্ছে এবং সেখানে দালাল এবং প্রথমবার নয়, বারংবার একই রকম ছবি অনুপ্রবেশকারী এই নদিয়া জুড়ে দেখা গিয়েছে এবং সেখানে আবারও 2 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন অনুপ্রবেশকারী। মূলত তারা কতদিন ধরে ছিলেন এবং কতদিন ধরে বসবাস করছিলেন? দেখো, প্রথমেই বললাম, কৃষ্ণনগরে যারা বাংলাদেশিরা এসেছিলেন তারা দুদিন আগে অবৈধভাবে ভারতে আসেন এবং তারপরে তারা ওখানে এবং যেটা কৃষ্ণনগর পুলিশ জানাচ্ছে যে এই অভিযানের সময়ই তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে। অর্থাৎ রূপম বলা যেতে পারে পুলিশের ভালোই অ্যাকশন দেখা যাচ্ছে, কেননা দুদিনই হয়েছে মাত্র তারা এসেছেন এবং সেখানে তারা গ্রেপ্তার করে নিয়েছেন। একেবারেই গৌরব, তোমাকে বলে রাখি, পুলিশ কিন্তু ফুল অ্যাকশন মোডে। এবং সব থেকে বড় কথা, যেখানে যেখানে এখনো পর্যন্ত যে অনুপ্রবেশের জায়গাগুলো রয়েছে সেগুলোও চিহ্নিতকরণ করা হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফে এবং রানাঘাট পুলিশ জেলা, কৃষ্ণনগর পুলিশ জেলা, তারা কিন্তু সকলেই তৎপরতার সঙ্গে এই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গৌরব, বেশ, ধন্যবাদ তোমাকে রূপম সঙ্গে থাকার জন্য।